মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা জানো যে আমরা ক্যালকুলাসের অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি, 5টার মতো হয়ে গিয়েছে। আমরা আরও কিছু ক্লাস নিব, আরও 2-3টার মতো হয়তো লাগতে পারে। ছোট ছোট 30 মিনিট 40 মিনিটের ক্লাস আমরা দিচ্ছি, যাতে তোমাদের উপর কোনো প্রেশার না পড়ে। এবং প্রত্যেকটা টাইপের অঙ্কই আমি যেগুলো আছে মোটামুটি সেগুলো সব শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। লিমিট অনেক 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 আইটেমের অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। গত ক্লাসে আমরা 2 মার্কসের অঙ্ক আলোচনা করেছি। 2 মার্কসের অঙ্কের ভিতরে কিন্তু অনেকগুলো আবার টাইপ আছে। মানে লিমিটের অঙ্কের টাইপ করাটা একটু মুশকিল, কিন্তু আমাদের টাইপ করে পড়তে হবে যাতে আমাদের জন্য কাজটা সহজ হয়। গত ক্লাসে আমরা কিছু মজার অঙ্ক করেছি, আজকে আমরা রিলেটেড কিছু অঙ্ক করব, সিরিজের অঙ্ক করব। তারপরে যদি আরও সময় থাকে আমরা আরও আদার্স অঙ্ক করবো, এবং পরবর্তীতে আমাদের লিমিটেড আরও কিছু ক্লাস নিতে হবে। অবিচ্ছিন্নতার উপর ক্লাস নিতে হবে, স্যান্ডউইচ থিওরাম এর উপরে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। চলো আজকে আমরা আমাদের যে আজকে টার্গেট যে টাইপের যে অঙ্ক আছে এবং এবং আমরা যে সিরিজ টাইপের কিছু অঙ্ক আছে ওগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। সেভাবেই আমি আজকে প্রোগ্রাম সেট করেছি মাই স্টুডেন্ট। আমি লিখে রেখেছি তোমাদের জন্য যে এর অঙ্ক করব, ধারার অঙ্ক করব। ধারা মানে সিরিজ, তোমরা জানো সিরিজের ধারা বা সিরিজের অঙ্ক আমরা করবো ইনশাআল্লাহ। মাই স্টুডেন্ট, এর অঙ্কের ভিতরে আমাদের দুইটা সূত্র আছে। এর সূত্র কয়টি? এর সূত্র দুইটি। এর সূত্র দুইটি, আমরা প্রমাণও দিয়েছি। এক হচ্ছে x টেন্ডস টু 0, আর একটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x ইজ ইকুয়াল টু e। এটা কিন্তু প্রমাণও আসতে পারে 2 মার্কের জন্য। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x x ইজ ইকুয়াল টু e, প্রমাণ আসতে পারে। যেটা দেখার বিষয় ছিল, x যখন x টেন্ডস টু যখন 0 তখন x টা উপরে থাকবে, x টেন্ডস টু যখন ইনফিনিটি তখন 1 বাই x থাকবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। x টেন্ডস টু 0 হবে কখন? হলে কি হবে? x টা উপরে থাকবে, আর x টেন্ডস টু ইনফিনিটি হলে x টা কোথায় থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট? x টা নিচে থাকবে। প্রমাণ পরীক্ষায় আসতে পারে। তো আমরা কিছু অঙ্ক করি, আসো। একটা প্রবলেম লিখি আমরা। এসইউ আহমেদের 15 নম্বর অঙ্ক এটা। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x। অনেক বইতে আছে, সব বইতে আছে, যেগুলো বোর্ডে তোমার কোনো না কোনো বোর্ডে আসছে সেগুলো সব বইতেই তুমি পাবে, অবশ্যই সব বইতে পাবে যেগুলো বোর্ডের অঙ্ক। এগুলো আগে এসেছে, ঠিক আছে? এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো আগে এসেছে। এখনো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, তবে 2 মার্কসের জন্য আসতে পারে, অস্বাভাবিক কিছু না মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে খেয়াল করো, এটা প্রথম টাইপ x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এবং x টা প্রথমে আছে। তার মধ্যে সিস্টেমটা কি মনে রাখবে? এখানে যখন x থাকবে এখানে ঠিক তার উল্টা থাকবে। যদি 1 প্লাস 5x থাকে, এখানে থাকবে 1 বাই 5x। যদি 1 প্লাস 2x থাকে, এখানে থাকতে হবে 1 বাই 2x। তাহলে আমরা এটার মান ই লিখতে পারবো, অবশ্যই লিমিট থাকবে। তো সেই হিসাবে আমরা এটা কি লিখতে পারি বলো? ওইভাবে আমরা আগে সাজিয়ে নিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x, এটা ভাগ করো, কি থাকে? 2 প্লাস 5 বাই x। দুটো আলাদা আলাদা আমরা লিখে ফেলি। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x 2 1 প্লাস 2x 5 বাই x। এটাতে সরাসরি লিমিটের মান আমরা বসাতে পারবো। দুইটা আগে আলাদা করতে হবে। x টেন্ডস টু 0, অবশ্যই এমসিকিউর জন্য তুমি তো ঝটপট শর্টকাট তুমি লিখে মান বের করতে পারবে। 2 মার্কসের হলে তো আমাদেরকে একটু গুছিয়ে করতে হবে। x টেন্ডস টু 0 1 প্লাস 2x। তো 2x এর উল্টাটা কি হবে বলো? 1 বাই
2x এখানে খেয়াল করো আমি কি লিখেছি 2x এবং 1/2x। বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হবে, 5/x ব্যালেন্স করতে হবে। তাহলে 5/x কে আমরা কি লিখেছি 1/2x। x এর জায়গায় x আছে, সমস্যা নেই, 2 একটা নিচে আছে আমি উপরে দিয়ে দিয়েছি 5। এই 2 এই 2 ক্যান্সেল হলে আমাদের 5/x ই থাকে। তাহলে আমাদের এখানে কি করতে হবে বলো? আমাদের এখানে করতে হবে x তো আছেই, এখানে খেয়াল করো x নিচে আছে সমস্যা নেই, 2 নিচে লিখেছি, 2 ক্যান্সেল, আর সাথে কি আছে বলো এই 5। তাহলে আমরা এখন মান বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে 1 + 0 স্কয়ার, আর এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে e পাওয়ার কত 10। সাইড নোট দিয়ে দিবে, সাইড নোট দিয়ে দিবে। তাহলে আমরা পাচ্ছি কত e 10। 2 মিনিট হিসাবে এটা আসতেই পারে। এসইউ 16, এসইউ আমাদের 16 নাম্বার, আমরা সব বই ফলো করব ইনশাআল্লাহ, সমস্যা নেই। এক্সটেন্স টু ইনফিনিটি 1 + b/x x/a। এখন দেখো এক্সটেন্স টু ইনফিনিটি আছে, কি আছে বলো? এক্সটেন্স টু ইনফিনিটি আছে এবং এক্সটা তাই নিচে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + b/x। আমরা জানি যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 1/x। 1/x এর উল্টাটা কি বলো? x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে e, অর্থাৎ আমার এখানে যা থাকবে 1 প্লাস যদি 1/5x থাকে তাহলে আমাকে এখানে রাখতে হবে 5x। আমার যদি এরকম থাকে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + a/x, আমাকে লিখতে হবে উপরে x/a। এটার উল্টাটা এখানে থাকতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? b/x। b/x, তাহলে আমাদের কি লিখতে হবে? x/b। সমস্যা নেই, x এরটা তো আমরা উপরে লিখে ফেলেছি, কোনো সমস্যা নেই। এখন নিচে অতিরিক্ত b এসেছে, b আবার একটা b লিখে দাও, আর নিচে কি আছে 1/a। খেয়াল করো b তো এখানে আছে, নিচে অতিরিক্ত আরেকটা লিখলাম, ক্যান্সেল হয়ে গেল, আর এখানকার এর নিচে আছে সেটা নিচে লিখে দিলাম, ব্যাস। তাহলে আমাদের কি দাঁড়ালো? এতটুকুর মান হচ্ছে আমাদের e, e টু দি পাওয়ার b/a, e টু দি পাওয়ার b/a। এগুলো তোমরা করবে এই টাইপের প্রবলেম মাই স্টুডেন্ট। আরও এটা রিলেটেড আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। রিলেটেড হোমওয়ার্ক, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস, এটা ফার্স্ট টাইপ, x উপরে আছে এবং x টেন্ডস টু 0 আছে, খেয়াল করবে 3x + 2 ডিভাইডেড বাই x। এটাকে এতদিনের বই থেকে নিয়েছি আমি মাই স্টুডেন্ট। আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 + 4x 3/x। এটা বরিশাল বোর্ড 19 সালে এসেছে, এটা আমি নিয়েছি অসীম কুমার সাহার বই থেকে। এরকম আরও আছে, এগুলো যে কোনো বই থেকে আমরা নিই না কেন, কোনো সমস্যা নেই, তুমি ইনশাআল্লাহ পারবে। লিমিট এক্সটেন্স টু এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 1/x x + 3। এটাও সম্ভবত আমি ঠিক জানি না, মনে নেই, তো সম্ভবত অসীম কুমার সাহার বই থেকে আমি নিয়েছি। এগুলো প্র্যাকটিস করবে মাই ডিয়ার স্টুডেন্ট। দুইটা জিনিস হচ্ছে এক্সটেন্স টু 0 আর একটা হচ্ছে এক্সটেন্স টু ইনফিনিটি। তাহলে এর অঙ্ক আমাদের হয়ে গেল 2 মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য, অথবা এমসিকিউর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে ধারার অঙ্ক আসে, ধারা বা সিরিজ। আমি কিন্তু তোমাদের বলেছি প্রত্যেকটা টাইপের অঙ্কই আমি টাচ করবো, এবং
বেশ কিছু অঙ্ক আমি করে দেবো, একটা দুইটা না, আমি পারলে আরো বেশি করে দেবো, এবং সাথে সাথে বিভিন্ন বই থেকে আমি অঙ্কগুলো কালেক্ট করে তোমাদেরকে সেগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো। এর ভিতরে তুমি কিছু সামান্য কিছু জটিল অঙ্ক পাবে, খুব সহজ অঙ্কও পাবে। ধারার অঙ্কে আমাদের কি কি শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা অলরেডি জানো যে e টু দি পাওয়ার x এর ধারা, সেটা আমাদের শিখতে হবে। আমি লিখে দিয়েছি আগে e টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে লন 1 প্লাস এক্স লিখে দিয়েছি। যখন অঙ্ক আসবে তখন আমি আবার লিখে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। 1 মাইনাস এক্স, এগুলো আমাদের শিখতে হবে। আরও ধারা আছে e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স, সাইন এক্স, কজ এক্স। হ্যাঁ, এই ধারাগুলো আমাদের শিখতে হবে। শুধু সাইন এক্সেরটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে কিনা আমি জানি না, 1 3 5 0 2 4 বলেছিলাম। সাইন এক্সের ধারাটা কি বলেছিলাম দেখো, এটা লিখেছিলাম এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা ইউজ আছে, এটা শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। 1 মাইনাস x square by 2 factorial plus x 4 by 4 factorial minus dot dot dot। এই ধারাগুলো তোমরা শিখবে। আরও ধারা আছে, এই বাইনোমিয়াল এক্সপ্রেশন আছে, এগুলো থাকতে পারে। এগুলো 1 প্লাস এক্স মাইনাস 1, এগুলো শিখে নেবে, ঠিক আছে? এগুলো আমি লিখে দিয়েছি, এগুলো বেশ কমন, এগুলো থেকে এই অঙ্ক থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করবে। তাহলে আসো আমরা একটু অঙ্ক করি। এসি আহমেদের 17-1 সম্ভবত এটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। আমরা কিছু এমসিকিউ শর্টকাট আলোচনা করবো ভবিষ্যতে। হ্যাঁ, এগুলো তোমরা অবশ্যই দেখবে। এই টাইপের একটা অঙ্ক, পাশাপাশি 3টা অঙ্ক আমি লিখতে চাই। লিমিট x টেন্ডস টু 0 e to the power x plus e to the power minus x minus 2 divided by x। এবং প্রায় এটার মতোই কিন্তু ঠিক এরকম না যে লিমিট x tends to 0 a to the power x a to the power minus x minus 2 divided by x। এর মান তো যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। এই অঙ্কের ক্ষেত্রে এখানে a is equal to হচ্ছে e। এরকম আরো এক্সাম্পল থাকতে পারে, যেমন ধরো লিমিট x tends to 0 2 to the power x 2 to the power minus x। এগুলো আমি এমসিকিউ আলোচনা করবো, একটু হিন্টস দিয়ে রাখি। x বা এখানে 3 থাকতে পারে, এখানে এর জায়গায় কত 2, এখানে এই জায়গায় 2, এখানে এই জায়গায় e। আবার a is equal to 3 থাকতে পারে, a is equal to 4 থাকতে পারে। একটু মনে রাখবে এই টাইপের যত অঙ্ক আছে এবং সেটা যদি x tends to 0 হয়, এটা সূত্র হিসাবে মনে রাখবে এমসিকিউর জন্য। x tends to যদি 0 হয়, এই অঙ্কের রেজাল্ট হবে 0, আর মাইনাস কিন্তু না, মাঝখানে প্লাস থাকতে হবে, এটা একটু খেয়াল করবে। এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করি। আসুন এই দুইটা নিয়ে আমি আলোচনা করি। দেখো ex মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা কি আছে ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস, এই দুইটা ধারার যোগফল এবং বিয়োগফল। সেটা কি আমরা আলাদা লিখে নিতে পারি, এটা আমরা আলাদা লিখে নিতে পারি। যে কিরকম খেয়াল করো, e টু দি পাওয়ার x এর ধারা কি মাই ডিয়ার স্টুডেন্ট? e টু দি পাওয়ার x এর ধারা হচ্ছে 1 প্লাস, বলো 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x 4 by 4 factorial
এক্স পাবে যত কটা ইচ্ছা লিখো, তোমার কোনো সমস্যা নেই, 5 ফ্যাক্টোরিয়াল। আবার e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাটা কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, একটা প্লাস একটা মাইনাস, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, সরি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স 5/5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। যোগ করতে চাই মাই স্টুডেন্ট, তুমি যদি যোগ করো কি আসে দেখো। এটা যদি আমরা যোগ করি কি পাই, e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। যোগ করলে কি কি কাটা যাচ্ছে বলো, কোনটা কোনটা থাকছে সেটা হাইলাইট করি। 1 থাকছে, এক্স স্কোয়ার থাকছে, এক্স 4 থাকছে, এক্স 4 থাকছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 যদি আমরা কমন নিয়ে নেই, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি থাকবে, e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তখন আমরা কি পাবো, এক্স বিয়োগে বিয়োগে প্লাস হবে, এক্স কিউব এটা পাবো এবং এক্স 5-এর টার্মটা পাবো। আমরা আলাদা যোগ বিয়োগ করে নিলাম, তাই না? যখন যোগ থাকবে, যখন যেমন এই অঙ্কটা যখন আসবে তখন আমরা বিয়োগ করব, যদি এটা আসে এটা প্লাস করবো, কোনো সমস্যা নেই মাই স্টুডেন্ট। তাহলে যোগ বিয়োগ আমি দুইটাই দেখি, দুইটা অঙ্ক যেহেতু আমি করবো সেজন্য একসাথে আমি যোগ বিয়োগ করে নিলাম। 2 এখানে কি থাকছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সব। তাহলে কি থাকছে বলো, এক্স প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5/5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখানেও প্লাস ডট 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 হবে, আমি ব্রেকেট দিয়ে দিয়েছি, এখানেও প্লাস ডট ডট হবে। মাই স্টুডেন্ট, সাইডে একটা নোট লিখি তোমাদের জানার জন্য। এখান থেকে কি লেখা যায়, একটা নোট করে রাখো। এখান থেকে লেখা যায় e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, একটা নতুন জিনিস শিখাই, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল। তোমাদের কিন্তু আমি বলেছিলাম এটা কিন্তু cos x এর ধারা, এটা কিন্তু cos x এর ধারা। ঠিক আছে, এই যে আমি উপরে লিখেছি দেখো, cos x এর ধারা 1 মাইনাস, অনেকটা ওটার মতো আর কি, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স 4। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যখন একটু হায়ার লেভেল উঠবে তো দেখবে যে এই e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স এবং e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার cos x cos হাইপারবোলিক বা সাইন হাইপারবোলিকের একটা বিষয় থাকবে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আমি বলে রাখলাম, ভবিষ্যতে এটা তোমাদের কাজে লাগবে। যাকে এটা আমরা বাদ দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো আমরা কি করতে চাচ্ছি। e টু দি পাওয়ার এক্স এটা বাদ দিই আমি, বলো তাহলে e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার এক্স, এটা আমরা রাফে লিখে তখন আমার এই যে বারবার লিমিট লেখা লাগলো না। লিমিট এক্সটেন্স টু 0, বলো e টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 2x প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5/5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। নিচে কি আছে বলো, এক্স। এখানে আমার ধারাটা লেখা লাগলো না, এক্স এর ধারা লিখবো, মাইনাস করবো, পরে আরো
আরো লিমিট লিখতে হবে, এক্স লিখতে হবে প্রত্যেক লাইনে, সেজন্য আমি আলাদাভাবে এটা কি করলাম, বিয়োগ করে দিলাম। তুমি এটা তোমরা এমসিকিউর জন্য সরাসরি মুখস্থ রাখতে পারো, তাহলে আমাদের যদি আমাদের এমসিকিউ আসে তখন আমাদের বেশ কাজে লাগবে। নিচে এক্স আছে, উপরে অবশ্যই এক্স দিতে হবে যাতে কাটাকাটি যায়, আর নিচে শূন্য তো ক্যান্সেল করতে হবে যাতে আমরা মান বসাতে পারি। এক্স 2 থাকলো, এক্স কমন নাও, এক্স কমন নিলে কি আসে বলো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা আসলো। এক্স সিক্স কাটো, পরে মান বসিয়ে দাও, লিমিটের 2 1 প্লাস 0 কত থাকছে 2। আর যদি প্লাসেরটা হয়, যদি প্লাসেরটা হয় এখানে যে এটা যদি হয় তাহলে আমরা কি লিখব, লিমিট এক্স টেন্ডস টু 0, প্লাসের মান কি আছে বসিয়ে দাও, 2 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 minus 2 divided by x, limit x tends to 0, x এই 2 এর সাথে 1 গুণ করো, পরে কি হবে, এই 2 এর সাথে এই 1 গুণ করলে এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এখানে কি থাকছে, এটার সাথে এটা গুণ করলে আমরা পাচ্ছি 2, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে কি থাকছে আমাদের, 2 তো থাকবেই, 1টা ক্যান্সেল হয়ে গেল, সাথে কি থাকছে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তুমি চাইলে আরো লিখতে পারো, কোনো সমস্যা নেই, এক্স কমন নাও, লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স উপরে এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ারই কমন নিতে হবে, তাহলে কি থাকছে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে কিন্তু আমি ধারার অঙ্ক করছি, এই যে আমাদের সিরিজগুলো তো এখানে অবশ্যই লাগবে, সেটা একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0, এটার সাথে যদি এটা কাটাকাটি করো তাহলে একবারে বসিয়ে দিই, 2 ইন্টু 0 ইন্টু হাফ প্লাস 0, যাই হোক না কেন আমাদের রেজাল্ট আলটিমেটলি 0। আমি সেটাই তোমাদের বলছিলাম, যদি এই ফরম্যাটের কোনো অঙ্ক পাও মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফরম্যাটে যদি কোনো অঙ্ক পাও সবসময় মনে রাখবে এটার রেজাল্ট কি হবে 0। এখানে হচ্ছে a is equal to, এখানে হচ্ছে a is equal to 2, a is equal to 2, এই যে এটার ক্ষেত্রে a is equal to 2, আবার এই জায়গায় যদি 2 হয় এটাও 0, যদি 3 হয় তখন কি হবে, 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস 2 থাকতে হবে অবশ্য x, এটার রেজাল্টটা কি হবে 0 হবে। তো এটা আমরা একটু করি যে কিভাবে 0 আসে, আসুন, এটা অবশ্য বইতে নাই, কোনো বইতে আমি অবশ্য পাইনি, বইতে নাই, লিমিট কিছু কিছু নিজের বানাতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্ডস টু 0, a to the power x plus a to the power minus x minus 2 divided by x, তাহলে a is equal to 2 হলে এই অঙ্কটা আমরা করেছি, 3 সরি এর জন্য a is equal to e এর জন্য আমরা করেছি, 2 এর জন্য কিন্তু সেম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো a to the power x is equal to কি হয় 1 plus x ln a, ধারাগুলো মুখস্থ রাখতে হবে, x ln a whole square divided by 2 factorial plus x ln a whole cube divided by 3 factorial plus dot dot dot, a to the power minus x, এটা plus এটা minus দাও, 1 minus x ln a plus x ln a whole square divided by 2 factorial minus x ln a whole cube divided by 3 factorial plus dot dot dot,
সাইড নোট এভাবে দেখিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি যোগ করে কি হয়, এ এক্স যেহেতু এখানে আমাদের অনেক স্পেস লাগবে, এটা আমরা সাইডে দেখিয়ে দিতে পারি। যোগ করলে কোনটা কোনটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, তাহলে কি হয়, 2 একবার কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি হয় মাই স্টুডেন্ট, আমরা কি যোগ করছি না বিয়োগ করছি মাই স্টুডেন্ট? যোগ করছি। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি হচ্ছে বলো, 2 1 প্লাস এক্স লন এ হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 একটা থাকছে, এখানে তো 4 নম্বরটা থাকবে, তাই না? এই পরের টার্মটা কত? এই পরের টার্মটা হচ্ছে 4, তাহলে এখানে আমাদের কি থাকবে, এক্স লন এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা থাকলো। মান বসিয়ে দাও। লিমিট x tends to 0 to 1 plus x ln a whole square divided by 2 factorial plus x ln a to the power 4 divided by 4 factorial plus dot dot dot। এটা হচ্ছে এটা যোগফল, সাথে কি আছে, -2 divided by x। limit x tends to 0, limit x tends to 0 a2 এর সাথে এটা একটা কাটা যাচ্ছে, a2 এর সাথে এটা কাটা যাচ্ছে, এই তারপরে কি থাকছে বলো, এই যে আমি যদি এটার সাথে এটা গুণ করি, তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, 2। তখন a2 একটু কাটা যাচ্ছে, কিন্তু 2 তো বাইরে থাকবেই, 2 2 কি থাকছে বলো, এটা কাটা যাওয়ার পরে x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x ln a 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর নিচে কি থাকছে, x is equal to limit x tends to 0, কি কমন যায়, 2 x ln a হোল স্কয়ার কমন যায়, কি থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর নিচে হচ্ছে x। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের কি থাকছে, লিমিট x টেন্ডস টু 0, এটার সাথে যদি আমি এটা কাটাকাটি করি x স্কয়ার, তাহলে কি থাকছে, 2x ln a হোল স্কয়ার 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আমি লিখলাম না, এখানে যেহেতু x আছে, এই যে এটার মান হয়ে যাচ্ছে কি 0। সেই জন্য এই রেজাল্টটা তুমি সরাসরি মনে রাখবে। তাহলে এটা যদি আমরা সূত্র হিসেবে মনে রাখি মাই ডিয়ার স্টুডেন্ট, এমসিকিউর জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, যে লিমিট x টেন্ডস টু 0 a to the power x plus a to the power minus x minus 2 divided by x is equal to 0, তাহলে এটার সাথে আমরা কি কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 এর জায়গায় e লেখো, e to the power x e to the power minus x 2 divided x is equal to 0। এখানে হচ্ছে a is equal to 2। আবার লিমিট x tends to 0 2 to the power x 2 to the power minus x minus 2x, এটাও আমরা কি লিখতে পারি বলো, এটাও আমরা এখানে লিখছি কি a is equal to 2। লিমিট x tends to 0 5 to the power x 5 to the power minus x 2x, এটাও আমরা কি লিখতে পারছি বলো,
এখানে আমি কি এ হচ্ছে 5, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখার জন্য, এখানে কোনো সহগ টহগ নাই, সহগ ছাড়াই। আচ্ছা, এখন যদি এরকম থাকে মাই স্টুডেন্ট, যে ক্যাতাবুদ্দিনের বইতে এটা অবশ্য আছে, ক্যাতাবুদ্দিনের বইতে যে লিমিট এক্সটেন্স টু 0 সব অঙ্ক তুমি তো সব বইতে পাবো না, এ টু দি পাওয়ার -6 একটু মিলে ঝিলিয়ে পড়তে হবে। এ টু দি পাওয়ার -x x মাই স্টুডেন্ট লিমিট এক্সটেন্স টু 0, এ টু দি পাওয়ার x মাইনাস এ টু দি পাওয়ার -6, এটা তো আমরা লিখেছি, এখন একটু বিয়োগ করে দিই, তাহলে তো হয়ে গেল। এটা তো সাইডে থাকবেই, এটা বিয়োগ করে দাও, এ টু দি পাওয়ার x মাইনাস এ টু দি পাওয়ার -6 বিয়োগ করে দিলে এটা ক্যান্সেল হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে আমরা কি পাচ্ছি বলো, 2x ln a x ln a প্লাস x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3, এটা পাবো, এটা পাবো, আর পাবো, ওটা আমরা লিখলাম না, এর মানটা বসিয়ে দাও, এ টু দি পাওয়ার x মাইনাস e to the power -6 2x ln a 2x ln ব্র্যাকেট দাও, 2 কি আছে দেখি আবার, 2x ln a 1, এটা হচ্ছে 1, x ln a 1 ফ্যাক্টর 1 3 5, তাহলে x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারো, কোনো সমস্যা নেই, না লিখলে সমস্যা নেই। কি কমন যায়, লিমিট x টেন্ডস টু 0, 2 তো থাকলো, x ln a কমন যাচ্ছে, 1 প্লাস x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট 0 x, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, মান বসিয়ে দাও, 2 ln a 1 প্লাস এই যে এখানে x আছে, x থাকলে তো 0, এখানে পাওয়ার 5, এখানে তো x আছে, তাই না, তাহলে এটা কি লেখা যায় বলো, 2 ln a, তুমি যদি পাওয়ারটা আগে আনতে চাও ln a স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই মাই স্টুডেন্ট, এইভাবে লিখতে পারো 2 log a, ঠিক আছে। এটার সাথে এটা যদি তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো এমসিকিউর জন্য, যে লিমিট x টেন্ডস টু 0 ফর এমসিকিউ, এটা আমরা পড়ব, এমসিকিউ নিয়ে আমি একটা ক্লাস নেব তোমাদের সম্পূর্ণ পরবর্তীতে মাই স্টুডেন্ট, a to the power x minus a to the power -6 divided by x is equal to কি বলো, 2 ln a। তাহলে আমাকে বলো এখন, যেমন এটা উদাহরণ দিচ্ছি আমি, কি হবে বলো, 2 to the power x 2 to the power -6x কি হবে, 2 ln 2 বা ln 4 বা 2 log e2, সব একই জিনিস, লিমিট x টেন্ডস টু 0 10 to the power x minus 10 to the power -6x কি হবে বলো, 2 ln 10 ইত্যাদি, এগুলো করবে মাই স্টুডেন্ট। আমাদের সিরিজের আরো মজার মজার অঙ্ক আছে, এগুলো আমরা অবশ্যই করবো মাই স্টুডেন্ট। তোমাদের যেটা করতে হবে, যে এই আমাদের যে সিরিজে যে সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, e to the power x e to the power -6, হ্যাঁ, এইগুলো মনে রাখতে হবে। তো e to the power x যখন আমরা মনে রাখবো, তখন e to the power 2x আমরা লিখতে পারবো, e to the power 4x আমরা লিখতে পারবো, e to the power sin x লিখতে পারবো। কারণ x এর জায়গায় কি চিন্তা করতে হবে, sin x, সবসময় তো e to the power x থাকবে না, আবার e to the power cos x ও থাকতে পারে, তখন আমরা x এর জায়গায় cos x লিখবো। এই টাইপের আমরা প্রবলেম আমরা আলোচনা করি, চলো। সিলেট বোর্ড এসেছিল মাই স্টুডেন্ট এসি আহমেদের, আর সব বইতে তুমি পাবে 19 নম্বর একটা প্রবলেম, লিমিট x tends to 0, limit x tends to 0
e to the power sin x minus 1 divided by sin x. e to the power x এর ধারাটা কি 1 plus x plus x square by 2 factorial x cube by 3 factorial x এর জায়গায় sin x বসাও তাহলে আমরা কি পাই e to the power sin x is equal to 1 plus sin x sin square x divided by 2 factorial plus dot 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 এটা বসিয়ে দাও limit x tends to 0 e to the power sin x 1 plus sin x plus sin square x divided by 2 factorial plus sin cube x divided by 3 factorial plus dot 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 minus 1 এটা cancel sin x common my dear student limit x tends to 0 sin x যদি আমরা কমন নেই কি পাই বলো 1 plus sin x divided by 2 factorial plus sin square x divided by 3 factorial plus dot 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 নিচে কি আছে my dear students sin x এটা ক্যান্সেল হয়ে যায় 1 বসিয়ে দাও 1 plus 0 এই যে এখানে তো sin x সব জায়গায় 0 আছে x আছে x এর মান 0 বসিয়ে দিলে আমরা 0 পাবো তাহলে এটা হচ্ছে আমাদের 1 এই অঙ্কটা তোমার সিলেট বোর্ড এসেছিল সিলেট বোর্ড 19 সাল ঠিক আছে 8 এর ক নাম্বার কোশ্চেন মেবি আচ্ছা যাই হোক এরকম অসংখ্য অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট লোন দিয়ে আছে এগুলো করবে যেমন আরেকটা অঙ্ক আমরা করি এস আহমেদের 20 নম্বর অঙ্ক লিমিট x tends to infinity প্রচুর অঙ্ক করে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরাও বাকিগুলো প্র্যাকটিস করে ফেলবে এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার x plus 7 তোমাদের জানা আছে নিশ্চয়ই ln a minus ln b is equal to ln a ভাগ b আর যদি যোগ থাকে ln a ln b ln ab এর জানা আছে তোমাদের লিমিট x tends to infinity এটা কি হবে তাহলে ln 4x minus 1 divided by x plus 7 is equal to limit x tends to infinity ln 4 কমন নিতে চাই x 4x কমন নাও মাই ডিয়ার স্টুডেন্ট x কাটতে হবে আমাদের 4x কমন নিতে চাই 4x কমন গেলে কি থাকে 1 divided by 1 minus 1 by 4x x যদি কমন নেই 1 plus 7 by x তোমরা জানো x যদি ইনফিনিটি থাকে তখন 1 by x বানাতে হয় নরমালি যাতে 1 by infinity is equal to কি হয়ে যায় শূন্য হয়ে যায় তো সেই বিষয়টার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি লিমিট এটা অবশ্য কোনো ধারা হয়নি সবসময় যে একই রকম অঙ্কের ভিতরে দুই একটা ব্যতিক্রমও থাকতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট x কাটা কি থাকে সেটাতে আমরা যদি মান বসিয়ে দিই ln 4 1 divided by 4x 1 plus 7 by x my dear student মান বসিয়ে দাও ln 4 1 minus 0 1 plus 0 1 by infinity is equal to হচ্ছে 0 এটা কত পাচ্ছি আমরা ln 4 অনেক ভাবে লেখা যায়
ln 2 স্কয়ার 2 ln 2, হ্যাঁ, এভাবে লেখা যায়। আবার log e4 এটাও লেখা যায়, 2 log e2 এটাও লেখা যায়, ইত্যাদি অনেক অঙ্ক আছে মাই স্টুডেন্ট। আর যদি এই একটু আগে যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, এই যে এ টু দি পাওয়ার এক্স দিয়ে এই যে এই টাইপের, এখন এটা কিন্তু আরেকটা টাইপ আছে, এটা একটু খেয়াল করো, এটার সাথে সাথে এটা দেখানো হলে ভালো হতো। এটার সাথে রিলেটেড এরকম আর কি, লিমিট কি লিখেছিলাম, x টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস দিই, সমস্যা নেই, মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এটা রিলেটেড, দেখতে একই রকম, রিলেটেড একই রকম, কিন্তু প্রসেস আলাদা, অঙ্কের আলাদা। কীরকম দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা বলেছি যে এই কারণে যে 1/ইনফিনিটি বানাতে হয়, সেই জন্য এটা বলছি। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস, এভাবে যদি থাকে, নট এক্স, এভাবে যদি থাকে, তাহলে তুমি কি করবে, ইনফিনিটি আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তুমি যদি এ টু দি পাওয়ার এক্স কমন নাও, এখানে কি হচ্ছে 1 মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 2x, এই যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস 2x কত হয়, x মাইনাস 2x ইজ ইকুয়াল টু a মাইনাস x হয়। নিচে তাই করো, 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 2x, এটা ক্যান্সেল। আর এখন যদি আমরা মান বসিয়ে দিই, 1 মাইনাস এটা কত হচ্ছে, 0 হচ্ছে, 1 প্লাস 0 হচ্ছে, কিভাবে, এ টু দি পাওয়ার মাইনাস 2x মানে কি বলো, এটা কি এভাবে ট্রান্সফার করে দিতে পারো, এটা এ টু দি পাওয়ার 2x 1 বাই এ টু দি পাওয়ার 2x, তাহলে কি হচ্ছে 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এভাবে লিখতে পারো। আরেকটা লাইন তুমি এখানে দিয়ে দিতে পারো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 2x, তাহলে সুন্দর হয় 1 বাই এ টু দি পাওয়ার 2x, এটা এখানে দিতে পারো। পরে আমরা মান বসাবো। কাজে একটু খেয়াল করবে, একটু পাশাপাশি একই রকম অঙ্কগুলো একসাথে করবে, একই রকম দেখতে একই রকম, কিন্তু অঙ্ক কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে, এই অঙ্ক এগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, তো এটা কি হবে বলো তো, এটার সাথে রিলেটেড, এটা যদি আমরা এক্সাম্পল দিই বা সূত্র হিসেবে ধরি, যে এগুলো আমরা এমসিকিউতে দেখাবো, এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা মুখস্থ রাখতে পারো রেজাল্ট, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। এগুলো অ্যাডমিশন টেস্টও কাজে লাগে মাই স্টুডেন্ট। এটার সাথে প্রচুর এক্সাম্পল দিতে পারো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর একটা মাইনাস অবশ্য, মাইনাস মাইনাস, তাহলে কত হয়, এটাও 1 হবে। কিংবা তুমি যদি বলো এক্স টেন্ডস টু ইনফিনিটি e to the power x minus e to the power minus x, e to the power x plus e to the power minus x, সেটাও কিন্তু 1। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবে যাতে আমরা এমসিকিউ শর্টকাট আমরা দিতে পারি, ঠিক আছে। তো অনেক রকম অঙ্ক হলো মাই স্টুডেন্ট, আরও কিছু অঙ্ক আসছে তোমাদের কেতাবুদ্দিনের বইতে, অনেক অঙ্ক এরকম আছে, যে এরকম ধরো, যেমন কেতাবুদ্দিন পেজ 336 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে। 12 এইচ দেখো, 12 এইচ নাম্বার অঙ্কটা একটু দেখো। যে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা তোমাদের সমস্যা হতে পারে, একটু করে দিই।
মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12 cos x divided by x to the power 4 কি হবে লিমিট এক্সটেন্ডস টু 0 মাই ডিয়ার স্টুডেন্ট তো 12 যদি এই দুটো থেকে কমন নাও 12 মাইনাস 12 cos x তাহলে কত হয় 12 1 মাইনাস cos x তো সেটা আমি কমন নিলাম 1 মাইনাস cos x আর কি থাকলো মাইনাস 6x স্কোয়ার ডিভাইডেড বাই x4 দেখো চমৎকার একটা অঙ্ক ক্যাথাগোরিনের বইতে আছে এটা পেজ 336 x টেন্ডস টু 0 বার 1 মাইনাস cos x এর ফর্মুলা কি বলো 1 মাইনাস cos x মাই ডিয়ার স্টুডেন্ট cos x এর একটা ফর্মুলা আছে সেটা কি বলো অথবা তোমরা আচ্ছা ঠিক আছে লিখে যেতে পেরেছি 1 মাইনাস cos x এর ফর্মুলাটা কি বলো cos x is equal to my স্টুডেন্ট আমরা এক কাজ করি আমরা 12x cos x এটা আমরা একবারে লিখে এটাও হবে আমাদের অযথা ঝামেলা করার দরকার নেই my স্টুডেন্ট দেখো আমি মুছে ফেলি আমরা cos x টাকে সরাসরি ভাঙিয়ে দিই cos x এর ধারাটা তোমাদের নিশ্চয়ই জানা ছিল cos x এর ধারা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 সেটা আমরা একবারে লিখে ফেলি আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে 1 মাইনাস cos x এর আমি যদি একটু sin স্কয়ার x বাই 2 নেই এটার সাথে x4টা আসলে যাচ্ছে না এটা দিয়ে কোনোভাবে হবে না পাওয়ার সেম থাকতে হবে এখানে তো x স্কয়ার আছে নিচে যদি x স্কয়ার থাকতো তাহলে আমরা এটার সাথে এটা ফর্মুলা নিতে পারতাম যেমন ধরো আমি লিখে দিই যদি এটা এরকম থাকতো লিমিট x টেন্ডস টু 0 12 মাইনাস 6x স্কয়ার মাইনাস 12 cos x ডিভাইডেড বাই x স্কয়ার তখন কিন্তু আবার চেহারাটা ভিন্ন রকম হয়ে যেতে পারতো যে 1 মাইনাস cos x is equal to sin square x by 2 ফর্মুলার একটা চান্স ছিল তো সেটা যেহেতু নাই আমাদের x4 আছে সেটা দিয়ে কি করা যায় চলো দেখি মুছে নেই নেট স্লো অবশ্য লিমিট x টেন্ডস টু 0 12 মাইনাস 6x স্কয়ার cos x এর ধারাটা নিচে আমি 1 minus x square by 2 factorial x4 by 4 factorial minus dot 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 x4 my dear student বাইরে অবশ্য 12 আছে এখানে 12 লিখতে আমি ভুলে গিয়েছি এই যে 12 এখানে 12 আছে হ্যাঁ 12 মুছে লিখি আমি এখানে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট 12 তাহলে কি কি কাটা যাচ্ছে আমাকে বলো লিমিট x টেন্ডস টু 0 12 মাইনাস 6x স্কয়ার মাইনাস 12 মাইনাস a প্লাস 6x স্কয়ার তোমরা জানো 2 ফ্যাক্টরের মানে হচ্ছে 2 4 ফ্যাক্টরের মানে হচ্ছে 24 তাহলে এটা আমরা কত লিখতে পারি বলো মাইনাস প্লাস মাইনাস 12x4 বাই 24 মানে স্টুডেন্ট পরবর্তী আরেকটা টার্ম কি হতে পারে বলো x6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এটা আমরা লিখি এটা আমরা লিখতে পারি যে মাইনাস এ কি হবে বলো 12 x 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল থাক সমস্যা নেই মাইনাস ডট 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 মাইনাস ডট 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 এটা মুছে ফেলি আগে
আচ্ছা, একটু পরিষ্কার করে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট। এটা আমরা কি বলো, মাইনাস মাইনাসে প্লাস, বাইরে 12 আছে, x6 বাই 6 ফ্যাক্টর মানে 720 লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে মাইনাস ডট ডট ডট, আর নিচে কি আছে x4। দেখো নিচে x4 আছে, আমাদের উপরে অবশ্যই x4 আসতে হবে। 12 12 ক্যান্সেল, 6x স্কয়ার 6x স্কয়ার। তাহলে কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 x4 x4 যদি আমি কমন নেই, এটার সাথে এটা কাটাকাটি করলে মাইনাস হাফ, উপরে কত থাকছে, এটা আমার ভাঙানোর দরকার নেই, x স্কয়ার 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 is equal to কত হচ্ছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট। এটা এবং এটা ক্যান্সেল করো, এটা এবং এটা ক্যান্সেল করলে আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস হাফ প্লাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। ঠিক আছে, এগুলো এমসিকিউ এই অ্যাডমিশন টেস্টের জন্য এরকম। এখানে ধরো cos x দিলে কি হবে, এক্স কিউব হয়তো থাকতে পারে, এরকম একটা অঙ্ক তোমরা ট্রাই করো, যে এরকম যদি থাকে, যে লিমিট এক্সটেন্স টু, যেটা আমি ঠিক শিওর না এটাই হবে কিনা, 12 মাইনাস কি লেখা যায় বলো, 6x মাইনাস 12 সাইন এক্স, এখানে এক্স কিউব থাকলো, এই টাইপের, হ্যাঁ, যাতে এর কাটাকাটি করলে এগুলো ক্যান্সেল হয়ে যায়। 1 এর পরে এখানে 3 থাকতে পারে সম্ভবত, 3 এর পরে এখানে হয়তো x5 থাকবে। একটু বানিয়ে দেখতে হবে, তোমরা একটু বানিয়ে একটু দেখো যে এইভাবে হয় কিনা, এই যে এটার মতো করে। ঠিক আছে, এরকম নিজে নিজে বানাবে, নিজে নিজে করবে। ক্যাটাগরিনের বই থেকে আমরা আরো কিছু অঙ্ক করতে পারি মাই স্টুডেন্ট। দেখো একটু অন্যরকম অঙ্ক আছে, 13 নম্বর অঙ্কগুলো ক্যাটাগরিনের বই থেকে। 13 এ নম্বর অঙ্কটা একটু দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, x ও থাকতে পারতো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 n স্কয়ার ডিভাইডেড বাই n কিউব, এটা এভাবে থাকতে পারতো। লিমিট থিটা টেন্ডস টু ইনফিনিটি 1 স্কয়ার 2 স্কয়ার ডট 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 থিটা স্কয়ার থিটা টু দি পাওয়ার n, অথবা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 স্কয়ার 2 স্কয়ার ডট 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 x স্কয়ার x টু দি পাওয়ার n, এরকম থাকতে পারতো। যেটাই থাক কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যেহেতু n দিয়ে আছে, আমরা n দিয়েই করি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মাই স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাগুলো জানলে আমাদের সমস্যা হবে না। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। একটু পরিষ্কার করে লিখি, এটা কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এভাবে থাকতে পারে। তো এটা আমরা কি লিখবো, এটা বলো, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 n কিউব, কত হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 2n প্লাস 1 6 n কিউব, 3টা n আছে, কমন নিয়ে যাবে, সমস্যা নেই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, শোনো
যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে আমাদের অবশ্যই 1/x আনতে হবে। যদি n টেন্ডস টু ইনফিনিটি হাত থাকে তাহলে আমাদের অবশ্যই 1/n আনতে হবে, যাতে 1/infinity is equal to 0 হয়। তো সেটা আমাদের আছে আলহামদুলিল্লাহ। n থাকলো, এখানে n এটা নিলাম, এখান থেকে যদি তুমি n কমন নাও কি থেকে 1 প্লাস 1/n, এখান থেকে যদি 2n কমন নাও কি থেকে 1 প্লাস 1/2n, তাহলে n 1 প্লাস 1/n, 2n 1 প্লাস 1/2n, 6n কিউব। এটার সাথে এটা কাটা যায়, 2 এর সাথে 6 কাটাকাটি গেলে 3। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দেই 1 প্লাস 0 মাই স্টুডেন্ট 1/2n n ইনফিনিটি, তাহলে 2 ইনফিনিটি মানে 1/2 এর সাথে ইনফিনিটি যা কিছু গুণ করো না কেন সে ইনফিনিটি হবে। ইনফিনিটির সাথে 2 গুণ করো, ইনফিনিটির সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 প্লাস 0 3, তাহলে এটা হচ্ছে 1/3। হ্যাঁ, আবার এরকমই আরেকটা অঙ্ক আছে কেতাবুদ্দিনের বই 13 বি নাম্বার, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, সামেশনটা একটু ভাঙাতে হবে r কিউব, r ইজ ইকুয়াল টু 1 থেকে n। মাই স্টুডেন্ট, তোমরা জানো এটা মানে হচ্ছে সামেশন আর এটা মানে হচ্ছে প্রোডাকশন। একটা গুণের চিহ্ন আর একটা যোগের চিহ্ন আর একটা গুণের চিহ্ন। গুণ আমাদের নেই, আমাদের যোগই আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে বলো, 1/n4। তো এটাকে যদি তুমি ভাঙাও, আর এর মান কি আছে, r ইজ ইকুয়াল টু 1 থেকে n মানে কি, 1 থেকে n মানে হচ্ছে একবার 1 একবার 2 একবার 3 ডট 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 n পর্যন্ত। তাহলে সেটা এবং সাথে যোগ হবে, তাহলে কি হচ্ছে মাই স্টুডেন্ট, r কিউব বলো, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব। এই সূত্রটা আমরা লিখে ফেলেছি। এই যে এটা সূত্র কি বলো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টোটালটা হোল স্কয়ার। সেটা আমরা লিখে ফেলি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, এটা কি হচ্ছে বলো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, এটা 2 থাকলো, n থাকলো, এখান থেকে যদি তুমি n কমন নাও 1 প্লাস 1/n, n কমন নাও 1 প্লাস 1/n, তাহলে দেখো n পর n কাটা যায়। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n4, n স্কয়ার স্কয়ার n4, 1 প্লাস 1/n হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তো n4 ক্যান্সেল হচ্ছে, 1 প্লাস 1/infinity কত বলো, 1/n, 1/n মানে 1/infinity 0, তাহলে 1 প্লাস 0 স্কয়ার 4 ইজ ইকুয়াল টু 1/4। বেশ ভালো অঙ্ক। আরেকটু অন্যরকম আছে, একটু জটিল 13C কেতাবুদ্দিনের বই থেকেই, এটা একটু খেয়াল করো। অনেক অঙ্ক করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা নিজেরা সবগুলো করতে পারো। আমি সব আইটেমের প্রচুর অঙ্ক করে দিয়েছি মাই স্টুডেন্ট, আশা করি তোমরাও করবে। 2 ইন্টু 4 প্লাস ডট 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 n ইন্টু n প্লাস 2, এটা একটু জটিল। তো আমাদের যেটা করতে হবে, এই উপরের সামেশনটাকে, এই যে এটাকে কি করা যায় সেটা একটু দেখে আসো মাই স্টুডেন্ট। এখানে খেয়াল করো, আমরা সাইডে লিখি 1 একটা সিরিজ 2 ইন্টু 4 ডট 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 n ইন্টু n প্লাস 2। তো ধরি এটা হচ্ছে আমাদের
কি বলো, এস এন, এস এন, এটাকে সামেশন ফরম্যাটে যদি আমি লিখতে চাই কি হবে মাই স্টুডেন্ট, আর আর প্লাস 2 আর ইজ ইকুয়াল টু 1 থেকে এন। খেয়াল করো, আর এর মান যদি আমি 1 দেই, আর এর মান যদি আমি 1 দেই, এটা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 1, এই যে 1 1 যোগ 2 3, আর এর মান যদি 2 দেই, এটা পাচ্ছি 2 2 2 4, এটা পাচ্ছি ডট ডট ডট। আর এর মান যদি আমি n দেই মাই স্টুডেন্ট, n, আর মাঝখানে অনেক টার্ম আছে, n দিলে কি হচ্ছে, আর এই জায়গায় n, n তো হচ্ছেই, আর এই জায়গায় n প্লাস 2 এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়, আমরা এইটার উপর একটু কাজ করতে হবে। r ইজ ইকুয়াল টু 1 থেকে n r স্কয়ার প্লাস 2r মাই স্টুডেন্ট। খেয়াল করো, তাহলে এটা কি লেখা যাচ্ছে, সামেশন অফ r স্কয়ার, সামেশন অফ r স্কয়ার প্লাস 2টা বাইরে নেওয়া যায়, সামেশন অফ r, r ইজ ইকুয়াল টু কত, 1 থেকে n, r ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে n। ঠিক আছে, এইটা এইটা আর স্কয়ার মানে কি, এখন আমরা কি লিখতে পারি মাই স্টুডেন্ট, এই যে এখানে তুমি লিখেছিলে, এই যে আর কিউব লিখেছিলে, কি লিখেছিলে 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব, তাহলে এটা কি লিখতে পারো, এটা কি লিখতে পারো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 n স্কয়ার 2, আর এটা কি লিখতে পারো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। আর এর মান 1 দাও, এটা পাচ্ছ, আর এর মান 2 দাও, এটা পাচ্ছ, আর এর মান 3 দাও, এটা পাচ্ছ, আর এর মান ফাইনালি n দাও, এটা পাচ্ছ। এই সিরিজের ক্ষেত্রে আর এর মান 1 দাও, এটা পাচ্ছ, স্কয়ার নাই, শুধু আর আছে, আর এর মান 2 দাও, ডট ডট ডট, আর এর মান n দাও, এই যে আমরা n পাচ্ছি মাই স্টুডেন্ট। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার, এটা আমরা কি শিখেছিলাম, এটার ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই যে এটা প্লাস 2, আর 1 2 3, এটা কি শিখেছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। তাহলে 2 2 ক্যান্সেল হচ্ছে, 2 সমস্যা হচ্ছে, 2 2 হচ্ছে, আমাদের কি কি কমন যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, বল আমাদের কি কি কমন যাচ্ছে, n n n প্লাস 1 n প্লাস 1, তাহলে আমরা কমন নিয়ে নিই, কি কমন নিচ্ছি আমরা, n n প্লাস 1, কি থাকছে এখানে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, কমন যাচ্ছে এখান থেকে n ইন্টু n প্লাস 1, তাহলে এটা থাকছে, আমরা কি পাচ্ছি n n প্লাস 1 2n প্লাস 7, হ্যাঁ, ডিভাইডেড বাই 6, তাহলে ফাইনালি কি পেলাম মাই ডিয়ার স্টুডেন্ট, বলো n n প্লাস 1 2n প্লাস 7। দেখেছো, আমরা এই সামেশনটার যোগফলটা আগে বের করে নিলাম। ঠিক আছে, একটু একটু হয়তো তোমাদের জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু ইজি, একবার শিখো, অ্যাডমিশন টেস্টে তোমাদের অবশ্যই কাজে লাগবে। খুব চমৎকার একটা অঙ্ক, n ইন্টু, তাহলে আমরা কি শিখলাম এটা বলো, দিস ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি বলো, সামেশনটার মান n ইন্টু n প্লাস 1 twice n প্লাস 7 ডিভাইডেড বাই n কিউব, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n, এখান থেকে যদি n কমন নাও 1 প্লাস 1 বাই n, এখান থেকে যদি twice n কমন নাও 1 প্লাস 7 বাই twice n, n n কমন নাও 1 প্লাস 1 বাই n, twice n কমন নাও 1 প্লাস 7 বাই twice n ডিভাইডেড বাই n কিউব, এটা এই তিনটা n কিউব, এই n কিউব ক্যান্সেল হলো,
আচ্ছা, সরি, ডিভাইডেড বাই 6 আছে অবশ্য। তাহলে এটা ডিভাইডেড বাই 6, তাহলে এখানে আমাদের 6 চলে গেল নিচে। এবং এটার সাথে যদি আমি এটা কাটাকাটি করি মাই স্টুডেন্ট, 3 হচ্ছে। এবং n এর মানগুলো আমরা এখানে পুট করে দিই, তাহলে কি হচ্ছে বলো পরে? 1/∞ মানে 0, আর 7/2 আছে তো, 7/2 এটাও সে কি হবে 7/∞ ইজ ইকুয়াল টু 0। আশা করি এগুলো তো আমাদের সমস্যা হচ্ছে না। 3 ইজ ইকুয়াল টু 1/3। এরকম অনেক অঙ্ক আছে মাই স্টুডেন্ট, এগুলো তোমরা করবে, এগুলো তোমরা অবশ্যই করবে। আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট, তোমরা এগুলো অবশ্যই ফলো করবে। লেখো একটু, লেখো হোমওয়ার্ক। Limit x tends to 0 e to the power 2x ln 1 minus x। e to the power 2x এর ফর্মুলা কি হবে বলো? 1 plus 2x whole square divided by 2 factorial plus dot dot dot, এটা হবে। হ্যাঁ, এটা খেয়াল করো, এটা এসি আহমেদের বই থেকে 17-2 নম্বর সম্ভবত। আরো আছে, লিমিট x tends to 0 e to the power 2x minus 1 ax, এটা অসীম কুমার সাহার বই থেকে মাই স্টুডেন্ট 4 নম্বর সম্ভবত। এরপরে আরো আছে কেতাবুদ্দিনের বই থেকে মাই স্টুডেন্ট, পেজ 336, এখানে কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা করবে। যেমন তোমার 12 এতে আছে কেতাবুদ্দিনের বই 336 পৃষ্ঠা, জানি না তোমাদের পৃষ্ঠা নম্বর মিলছে কিনা, খুঁজে দেখো। লিমিট x tends to 0 e to the power 2x minus 1 plus x, তিনটা ধারা মাই স্টুডেন্ট। কি কি ধারা? 1 plus x, আর একটা হচ্ছে বাইনোমিয়াল, আর একটা হচ্ছে লন 1 plus x। তিনটা সিরিজ তোমাকে ভাঙাতে হবে আমাকে। তারপরে আরো আছে লিমিট, এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি, তোমরা কেতাবুদ্দিনের বই থেকে খুঁজে নিও। 3-1, 3-2, কেতাবুদ্দিনের বই 12 নম্বর। লিমিট x tends to 0 a to the power x minus 1 x, এটা ইজি, সবই ইজি, কোনো অঙ্কই কঠিন না আমাদের স্টুডেন্ট, এগুলো করবে। আরো অঙ্ক আছে, এগুলো তোমরা আরো অন্যান্য বই থেকে প্র্যাকটিস করো মাই স্টুডেন্ট। যেমন আরেকটা অঙ্ক আছে, এটা 4 নম্বর দাও, যে লিমিট x tends to 0 ln 1 plus x cube sin cube x, এটা অসীম কুমার সাহার বই, পেজ 373, 9-5 নম্বর অঙ্ক সম্ভবত। আর এটা তো বলেই দিয়েছি কেতাবুদ্দিন, আরো অনেক বই আছে, রূপন্তী প্রকাশনের বই আছে, এস এ আহমেদ থেকে তো আমরা দিচ্ছি। তারপরে বিপুল কুমার বিশ্বাস, আমিনুর রহমান, আমাদের ঢাকা কলেজের, হ্যাঁ, তাদের বই আছে, এগুলো খেয়াল করো, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আর এগুলো ফলো করো, আরো অনেক অঙ্ক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা আমি একটু হাইলাইট করে রাখি। নেক্সট ক্লাসে আমরা বহুপদী ফাংশনের লিমিট করব। বহুপদী ফাংশনের লিমিট মেইনলি এমসিকিউর জন্য 1, আর 2 হচ্ছে এই টাইপের ফাংশন
লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x মাইনাস a হোল স্কয়ার থাকলে আমরা x মাইনাস a দুইটার বিয়োগফলকে h ধরে নিব, তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস h। যখন x টেন্ডস টু a, এখানে x এর মান বসাও, h এর মান 0 পাচ্ছ, তখন h টেন্ডস টু 0। এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, এগুলো আমরা করব। এগুলো প্র্যাকটিস করার পরে আমরা আরো অনেক কিছু আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরো যা যা করব, কি বাকি আছে সেটা আমরা একটু হাইলাইট করি। বাকি আছে, আমরা সব কোনো কিছু বাদ দিব না, যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময়, আমি তোমাদের পর্যাপ্ত ক্লাসে দিব। টাইম শর্ট হলে আমি শর্টলি শেষ করে দিতাম, যেহেতু সময় আছে তাই আমি একটু ডিটেলস দেখাচ্ছি, অঙ্কগুলো সব করে দিচ্ছি। এগুলো করার পরে আরো কি বাকি আছে, কি ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা করব। অবিচ্ছিন্নতার অঙ্ক দিয়ে একটা করবো আমরা। এরপরে স্যান্ডউইচ উপপাদ্য করব, এর অঙ্ক করব। প্রমাণ হয়তো আমরা দিব না, স্যান্ডউইচ উপপাদ্যের অঙ্ক করব। তাহলে এগুলো তো বাকি আছে। এখানে দুইটা আইটেম অবিচ্ছিন্নতা, আরেকটা হচ্ছে এমসিকিউ এর, এই চ্যাপ্টারের উপর এমসিকিউ এর শর্টকাট মেথড। এমসিকিউ এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট অনেক বড় চ্যাপ্টার, আসে কম, 2 মার্কসের জন্য আসে, কিন্তু বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যদি তুমি করো, অ্যাডমিশন টেস্টের জন্য তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে পর্যন্ত যতটুকু ক্লাস নিলাম, এরপরে আমাদের আরো কিছু ক্লাস আছে। আমরা এরপরে বহুপদী ফাংশন এর উপর করবো, দুই একটা অঙ্ক করবো, এটা হয়তো 5-10 মিনিট লাগবে। এরপরে আমরা ওই যে x মাইনাস a যদি থাকে, x টেন্ডস টু a, আর লিমিটের পরে হরে তোমার x মাইনাস a হোল কিউব থাকবে, কিংবা x মাইনাস a থাকতে পারে, কিংবা a মাইনাস x থাকতে পারে, এগুলো আমরা করব। তার পরবর্তীতে অবিচ্ছিন্নতার অঙ্ক আছে, স্যান্ডউইচ উপপাদ্য আছে, এরপর আমরা শর্টকাট এমসিকিউ পদ্ধতি আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে অনেক অঙ্ক করা হবে, 2 মার্কসের জন্য অনেক অঙ্ক, প্রচুর অঙ্ক, সিরিজের অঙ্ক, অঙ্ক, কিছু মজার অঙ্ক, গত ক্লাসে যেটা নিয়েছি ছোট এবং মজার অঙ্ক, ঠিক আছে? প্রচুর অঙ্ক আছে পার্টে। আমরা চেষ্টা করেছি লিমিটেড অঙ্ককে 7টা আইটেমে ভাগ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তারপর মাঝে মাঝে ব্যতিক্রম চলে আসে, এরকম আসবেই, এগুলো ধরে নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা এই অঙ্কগুলো যেগুলো করে দিচ্ছি, প্রচুর অঙ্ক করে দিচ্ছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমাদের সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।